তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে, কয়টি? একটি অক্ষর পড়ে, তার আমলনামায় সাথে সাথে 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। নবী বলেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কেউ পড়বে, তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হবে। কোরআনে মৌলিকভাবে দাসত্ব দুই প্রকার। একটা হলো আল উবুদিয়াতুল আম্মা, সাধারণ দাসত্ব, আর একটা আল উবুদিয়াতুল খাসা, বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে আসমান জমিনের সবাই অন্তর্ভুক্ত। কিয়ামতের ময়দানে সবাই দাস হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। এখানে কিন্তু সবাই অন্তর্ভুক্ত, হাঁস মুরগ গরু ছাগল যা আছে সবাই রহমানের দাস, সবাই গোলাম তার, মানে দাসত্ব, সবাই রহমানের দাসত্ব স্বীকার করতেই হবে। 2 নাম্বার বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্ব আল্লাহর শুধু বিশেষ বান্দারাই করে। সুবহানাল্লাহ। সেটা কারা? সেটা ঈমানদাররা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, জাহেল লোকেরা যখন তাদের সাথে কথা বলতে চায়, ঝগড়ায় জড়িয়ে যেতে চায়, অজ্ঞ ব্যক্তিরা যখন তাদের সাথে তর্কে লিপ্ত হতে চায়, ক্বালু সালামা, তখন তারা বলে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, বইলা কাইটা পড়ে। এরা রহমানের বিশেষ বান্দা। এইখানে আল্লাহর বিশেষ দাসত্বে আল্লাহর বিশেষ বান্দারা শামিল। আল্লাহ আমাকে আপনাকে যেন আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। আমিন। এই গেল কোরআনে মৌলিকভাবে দাসত্ব 2 প্রকার। একটা সাধারণ দাসত্ব, যেটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত, আর একটা বিশেষ দাসত্ব, সেটার মধ্যে শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আমি আপনি যেন আল্লাহর ওই বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনার 3 নাম্বার আলোচনা, হাদিসে ইবাদত সম্পর্কে কি আসছে। এই ব্যাপারে 4টি হাদিস আপনাদের সামনে বলি, মন দিয়ে শুনেন। এক, সুনানে আবু দাউদ 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন আলাদা, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমার জমিন দেন, আল্লাহ আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাদা যে আল্লাহর কাছে দোয়া করে আমরা কিছু বলি, এটাই ইবাদত। নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া করা, ইবাদতের সার নির্যাস হলো আল্লাহর কাছে দোয়া করা। তো এই জন্য হাদিসে ইবাদত সম্পর্কে আসছে নবীর কাছে হিজরত করার মতো। ইবাদত সম্পর্কে 3য় হাদিসটা শোনেন। মাঝে মাঝে অনেক মানুষ আছেন আপনাদের মধ্যে এমন, যারা নিয়মিত একটা আমল করেন, হঠাৎ অসুস্থ হয়ে যান, হয় না এরকম? নিয়মিত আপনি কি করেন, যেমন মাগরিবের পরে আপনি সুন্নত পড়েন, নফল পড়েন, পড়ার পরে বৈশা বৈশা আপনি জিকির করেন। এটা আপনার নিয়মিত একটা আমল, যেটা অনেকে জানে অনেকে জানে না, কিন্তু আপনি নিয়মিত জিকির করেন।
এখন একদিন কি হয়েছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থতার কারণে আজকে আর মাগরিবের পরে ওই জিকির নামক ইবাদতটা করতে পারতেছেন না। পারলেও ওই ঘরে শুয়া শুয়া অন্যদিন জিকির করতেন আপনি 300 বার, 400 বার, 500 বার, 1000 বার, আজকে অনেক কষ্ট হইতেছে, 5-6 বারের বেশি বলতে পারতেছেন না, অসুস্থ হয়ে গেছেন। খুব মন দিয়ে শোনেন এই হাদিসটা। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, কোন বান্দা যখন সুন্দর একটা ইবাদতের পদ্ধতি অবলম্বন করে, যেমন ওই যে প্রতিদিন আপনি জিকির করেন, একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করছেন, কেউ জানে, অনেকে জানে না, কিন্তু আপনি নিয়মিত ইবাদতটা করেন। সুম্মা মারিদা, হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পর এদিন আর জিকির করতে পারতেছেন না, ঘরে শুয়ে রয়েছেন। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি ইউকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা প্রতিদিন এই টাইমে জিকির করত, আজকেও জিকির করত, করে না কেন জানো? ও অসুস্থ হয়ে গেছে, ওজরের কারণে এখন শুয়ে রয়েছে ঘরের মধ্যে। সমস্যা কি? আমি আল্লাহ তো কম দেই না। আমার বান্দা সুস্থ থাকলে জিকির করলে যে সওয়াব লেখতা, আজকে অসুস্থতার কারণে পারতেছে না করতে, সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লিখতে থাকো। এই জন্য ইবাদত নিয়মিত চালু রাখবেন, কিছু ইবাদত ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমলটা নিয়মিত করা হয়, যদিও সে আমলটা কম হয়। আমল কম কিন্তু নিয়মিত করেন। যেমন ফজরের পরে আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা নিয়মিত পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আপনি নিয়মিত পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আপনি নিয়মিত পড়েন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই আমল নিয়মিত করছেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। ফজরের পর ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। যোহরের পর ইখলাস 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আসরের পর ফালাক 1 বার, ইখলাস 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। মাগরিবের পর ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এশার পর ইখলাস 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। নিয়মিত আমল করতেছেন আপনি। নবীজি বলেন, আমল যদিও কম করো, কিন্তু নিয়মিত যদি আমলটা করো, এটা কমও যদি হয়, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল এটা। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন সুবহানাল্লাহ পড়েন, 33 বার আমল করেন, মাশাআল্লাহ, ভালো কথা। এই আমলটা ছাড়াও আপনি অতিরিক্ত আবার আপনি দোকানে বসে বসে আপনার কাজ হলো প্রতিদিন আপনি কথার কথা যে আপনি 70 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। নবীজি 70 বার পড়তেন, কোনো বর্ণনায় 100 বার, নবী 100 বার পড়তেন, তাই আপনিও পড়েন, নিয়মিত করতেছেন আপনি। এই যে আমলটা আপনি নিয়মিত চালু রাখেন, নবী বলেন, আমি নবী বলে গেলাম, নিয়মিত আমল যেটা করো, কমও যদি হয়, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হিসাবে বিবেচিত হয়। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত যে আমলগুলো আছে এগুলো যেন নিয়মিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে চতুর্থ হাদিস, সহিহুল জামে একটা হাদিসের কিতাব। এই হাদিসের মধ্যে আছে, আমার আগে পিসা হুজুর আলোচনা করছেন, আপনার পিসা হুজুর আলোচনা করে গেছেন না এশার পরে। উজানি মাদ্রাসার ওলামায়ে কেরাম যারা আছে, এই স্টেজে আলেমরা আছে, খুব মন দিয়ে শুনুন। আগে ওলামায়ে কেরাম মাঝে মাঝে দেখবেন মসজিদের ইমাম সাহেব উনি রুমে বসে বসে কিতাব দেখতেছে, পড়তেছে কিতাব, আর আপনি নফল ইবাদত করতেছেন। খুব মন দিয়ে বুঝেন। ইমাম সাহেবরে দেখলেন মাগরিব পড়ার পর সুন্নত পড়ছে, হয়তো 2-4 রাকাত নফল পড়ে উনি কিতাব পড়তেছে ঘরে বসে বসে বা ওনার রুমে বসে। উজানি মাদ্রাসায় গেলেন, যাওয়ার পর দেখলেন কিছু মানুষ মসজিদের মধ্যে নফল নামাজ পড়তেছে, আর উজানি মাদ্রাসার উস্তাদরা রুমে বসে বসে কিতাব মুতালা পড়তেছে, কিতাব পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ, আবেদদের ইবাদতের চাইতে আলেমদের ইলম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। নবীর কাছে বেশি দামি। আবেদ যারা ইবাদত করে এটাও দামি। নবীজি বলেন, আবেদ যে ইবাদত করে এটারও মর্যাদা আছে, আলেম যে ইলম অন্বেষণ করে এটারও মর্যাদা। নবী বলেন, আবেদের নফল ইবাদতের মর্যাদা আছে, তো আবেদের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের ইলম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি। এটা কেন?
আবেদের ইবাদত সঠিক না ভুল এটা আলেম ওই হাজার হাজার পৃষ্ঠা পড়াশোনা করার পর ফতোয়া দিবে। এই জন্য তার আমল শুদ্ধ না অশুদ্ধ এটা আলেম সাহেব বলবে। এই জন্য আলেমের এলেমের অন্বেষণ করার অনেক দাম, অনেক ফায়দা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই হলো আজকের আলোচনার 3 নাম্বার আলোচনা গেল, মনে আসেনি? 1 নাম্বার আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ গেল। 2 নাম্বার গেল কোরআনে দাসত্ব 2 প্রকার। 3 নাম্বার গেল হাদিসে 4টি হাদিস থেকে আপনাদেরকে ইবাদতের ব্যবহার দেখাইলাম। আজকের আলোচনার 4 নাম্বার আলোচনা, আমার সাথে বলতে হবে এটা, বলেন উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2, অন্যের মাধ্যমে ইবাদত করে উপকার লাভ করা। তাহলে এই যে সুন্দর 2টা জিনিস শিখলেন, বাসায় গিয়ে আপনার বিবিরে বলে দিলেন যে দেখো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। কয়েকটা দৃষ্টান্ত নেন।